আমি বলবো মনোবল রাখো, মনে সাহস রাখো। মনে সাহস থেকে যারা এগোবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কারণ এখানে একই প্রশ্নের পরীক্ষা হবে। একটা কথা মনে রাখবা, যারা সফল তারা কখনো হারতে ভয় পায় না, আর যারা হেরে যায় তারা কখনো চেষ্টাই করে নাই। অর্থাৎ তুমি যদি চেষ্টা না করো তাহলে কিন্তু তুমি হেরে যাবা। আর তুমি যখন একটা যুদ্ধে যাবা তখন এখানে ভয় তোমার করবেই, কিন্তু ভয় পাওয়ার পরেও তোমাকে যুদ্ধটাতে এগোতে হবে এবং ইচ্ছা শক্তি থাকতে হবে। অর্থাৎ যারা সফল হয় তারা কখনো হারতে ভয় পায় না, তারা এটা ভাবে জীবনে যা হওয়ার হয়ে যাবে, বাট আমি কিন্তু চেষ্টা করবো। আর যারা এখানে পারবে না তারা কখনো চেষ্টাই করে নাই। অর্থাৎ যারা চেষ্টা করে না, দেখবা প্রকৃত পরীক্ষার্থী আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র 10,000 স্টুডেন্ট। এই 10,000 স্টুডেন্ট কিন্তু ফাইট করে পরীক্ষা দেওয়ার জন্য, আর বাকি যারা আছে তারা কিন্তু তেমন চেষ্টাই করে না, তার মানে কি তারা হেরে যায়। তাই বলবো মনে একটু সাহস রাখো। এসএসসি পরীক্ষার পর তোমার যত প্রকার গাইডলাইন লাগে, কোয়েশ্চেন ব্যাংকটা ভাইয়া কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি কি শীট গুলো তোমার লাগবে, কোন পিডিএফ গুলো লাগবে, কোন স্ট্র্যাটেজি তুমি আগাবা, প্রত্যেকটা জিনিস গন্তব্য ঢাবি থেকে আমি তোমাকে গাইড করে নিয়ে যাবো। অর্থাৎ তোমার কাছে যদি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে, তোমার কাছে বিন্দু পরিমাণ যোগ্যতা থাকে পরীক্ষা দেওয়ার জন্য, আর গন্তব্য ঢাবি আসিফ ভাইয়া তাকে ধরে নিতে পারো, তুমি একজন অঘোষিত ঢাবিয়ান হতে যাচ্ছ। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ যদি তুমি কৌশলী হও। এখানে অনেক মেধাবী হেরে যাবে তোমার কৌশলের কাছে। তুমি জানো আজকাল একটা কথা আছে যে একটু বুদ্ধি না থাকলে দুনিয়াতেও চলা যায় না, আর তোমার কাছে যদি একটু কৌশল না থাকে যুদ্ধে তোমার জিতা যায় না। আর যদি তোমার কাছে কৌশল থাকে, শত বড় যোদ্ধা হোক না কেন, অনেক বড় সৈনিক হোক না কেন, ওই যুদ্ধে সে হারবে যদি তার কাছে কৌশল না থাকে। অর্থাৎ কিভাবে চান্স পেতে হয়, কোন টপিক গুলো পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কিভাবে এগোতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্য ঢাবি তোমার পাশে থাকবে। তাই আমি বলবো সর্বশেষ পর্যায়ে নিজের মনের ভিতরে একটু সাহস রাখো, ইচ্ছা শক্তি রাখো যে আমি পারবো, এতটুকু মনের মধ্যে ধরে রাখো। আর এখন ভালো করে অ্যাপ্লাস পাওয়ার জন্য পরীক্ষা দাও। আমি মনে মনে চাই যে তুমি অ্যাপ্লাস পাও, আর যদি না পাও তাতেও কোনো সমস্যা নাই। আমি ভিডিওতে এটাই তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছি।